নমস্কার। তো আজকে আবারও কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চলে এলাম। তো আজকে দুটো কমেন্টের আমি রিপ্লাই দেব। একজন দিদিভাই কমেন্ট করেছে আর একজন ভদ্রলোক কমেন্ট করেছে আমাকে। তো ভদ্রলোক বলবো না কি বলবো, কি বলা উচিত সেটা আপনারাই বলবেন কমেন্টে। তো কমেন্টটাকে কি সেটা বলি। দুটো কমেন্ট। একজন দিদিভাই আমায় কমেন্ট করেছিল একটা ভিডিওতে, যে ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, যে একটা ভিডিওতে বৌদি আমাকে গয়না পরিয়ে দিচ্ছিল। তো সেই ভিডিওটাতে দিদিভাই কমেন্ট করেছে যে এমন সুন্দর করে তুমি তোমার বৌদিকেও রাখো, তো মানে এই রেখো, নিজে সুন্দর করে সাজিও, বৌদিকেও সাজিও। আমি আপনার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। আর ওই ভদ্রলোক আমায় কমেন্ট করেছেন যে তোমার বৌদি তোমার খেয়াল রাখে না। তো সবার প্রথমে আমি বলবো সেই দিদিভাইকে, দিদিভাই আমি তোমার থেকে অনেক ছোট, তবু আমি তোমাকে একটা কথা বলি, কখনো কাউকে এরকম উপদেশ দেবে না। কেন বলছি জানো? আমি তোমায় তুমি করেই বলছি। তো কেন বলছি, যে এই যে তুমি কমেন্টটা করেছো, এটা যখন আমার বৌদি দেখবে বা আমার ফ্যামিলি দেখবে, তাদের মনে কী ধারণা তৈরি হবে বলো তো? আমি আমার বৌদির কথাই বলছি। কি ধারণা তৈরি হবে? একটু একটু করে মানুষ এইভাবেই নষ্ট হয়ে যায়। বাজে উপদেশ দেবে না। আমি কিভাবে আমার বৌদিকে রাখি বা আমি কিভাবে রাখতে চাই, সেটা তো আমি খুব ভালো মতো জানি গো। কারণ আচ্ছা তুমি বলো, নিজের থেকে কখনো আপন হতে পারে কেউ? নিজের মানুষজন আমার থেকে বেশি ভালো আর কেউ চাইবে? বাইরের কেউ চাইবে? তুমি আমাকে বলো। আমার বৌদি চাইবে না তো। তোমার বাড়ির যে মানুষগুলো রয়েছে তোমার থেকে ভালো কিন্তু আমি চাইতে পারি না। কারণ আমি একজন বাইরের মানুষ, আমি জানি আমার থেকে ভালো তুমিই চাইবে তোমার বাড়ির লোকেরা। তেমনই আমার বৌদি কিসে ভালো থাকে, কোনটাতে ভালো হবে, আমার বৌদিকে আমি কীভাবে রাখি সেটা খুব ভালো মতো জানি দিদিভাই। তো এতটুকুই বলবো, এরকম কমেন্ট করবে না। কেন বলো তো? নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হবে আস্তে আস্তে এই কমেন্টগুলো দেখে। আর আমি আমার ফ্যামিলি নিয়ে ভীষণ ভালো আছি, আমার বৌদিরও কোনো অবজেকশন নেই, উনি অনেক ভালো আছে। তো এতটুকুই আমার বলার ছিল, যে তুমি তোমার পরিবারকে ভালো রাখার জন্য সব থেকে আগে তুমি যেমন সমস্তটা জানবে, তেমন আমিও জানি দিদিভাই। তো যাই হোক, এবার আমি রিপ্লাই দেবো সেই ভদ্রলোককে। আচ্ছা, আমার বৌদি আমার খেয়াল রাখে কিনা সেটা আপনি কি করে জানলেন? আমার বৌদি আমাকে ভালোবাসে কিনা সেটা আপনি কী করে জানলেন? আমার বৌদি আমার খেয়ালও রাখে আর ভালোবাসে, আর যদি সেটা না হয়েও থাকে সেটাও আমি বুঝে নেব। নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আমার মাথায় আপনি একদম ঢোকাতে পারবেন না। কারণ আমি নিজের আমার বৌদি আমার নিজের। তো সেই ক্ষেত্রে একদম নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আমার মাথা থেকেও ঢোকাতে পারবে না, কখনো না, হাজার চেষ্টা করলেও। কারণ আমার যদি ভালো কেউ চেয়ে থাকে তাহলে আমার বৌদি চাইবে, আমার বাইরের লোক কেউ নয় কিন্তু। তাই উনি আমার নিজের, আমার কাছের মানুষ, আমি ভালোবাসি আমার বৌদিকে। তো একদম নেগেটিভ চিন্তাভাবনা তৈরি যাতে হয় এইরকম কমেন্ট কাউকে করা উচিত নয়। আপনি আমার কথাটা একটু ভেবে দেখবেন। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু আমাকে ধরিয়ে দেবেন। তো এইরকম নেগেটিভ কমেন্ট করলে আজকে আমি দেখবো, কালকে বৌদি দেখবে, একজনে কি হয় না, নেগেটিভ চিন্তাভাবনাগুলো আমাদের মাথায় আস্তে আস্তে ঢুকে যায়, এর কথা ওর কথা ওর কথা শুনতে শুনতে। তা করবেন না এরকম কিছু, রিকোয়েস্ট করছি, আমাকে নয় কাউকেই করবেন না। কারণ কে আমার, আচ্ছা আপনি বলুন, আমার ফ্যামিলির থেকে ভালো আমার কেউ চাই দিতে পারবে? আমার ফ্যামিলি আমার যেমনই হোক, আমার তাদের সাথে যেমনই রিলেশন হোক বা খারাপ ভালো আমার বলে না, প্রত্যেকের আমার ফ্যামিলির থেকে ভালো কেউ চাইতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার বৌদি আমাকে ভালোবাসে কিনা সেই উপদেশ কিন্তু আমি কারোর থেকে নেব না, এতটুকুই আমার বলার। তো অবশ্যই আমার বৌদি আমাকে ভালোবাসে আর আমিও আমার বৌদিকে ভালোইবাসি। আমাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যেমনটা আপনারা কয়েকজনের কথা বলছি, সবাই নন, একদমই সবাই নন, কয়েকজন, যেটা আপনারা নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়েছে আপনাদের মাথায় বা আমাদেরকেও সেগুলো আমাদের মাথায় ঢোকাতে চাইছেন, সেটা কিন্তু সম্ভব নয়, সেটা পসিবল নয়। কারণ আমার বৌদিও জানে যে আমার থেকে ভালো হয়তো ওনার কেউ চাইবে না, বা উনিও ভালো, আমিও খুব ভালো মতন জানি যে ওনার থেকে ভালো আমার জন্য কেউ চাইবে না, কেউ নয়। তো আমরা দুজনেই অনেক বেশি হ্যাপি আছি, কোনো সমস্যা নেই আমাদের মধ্যে। আর এতটুকুই আমি বলতে এসেছিলাম। তো যাই হোক, যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি রিয়েলি সরি, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের কাউকেই হার্ট করতে চাইনি, শুধু বলেছি যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো কারোর মাথায় ঠোকাবেন না, কারণ একটা সুন্দর পরিবার নষ্ট হতে পারে এই জন্য। তো এইগুলো নয়, ভালো ভালো কমেন্ট করুন।
আমি কেমন আছি কি আছি বা আমার বৌদি আমার খেয়াল রাখে কি না সেটা কেউ মানে আমি জানবো না, তাই না? আমি জানবো, আমিই জানবো, একমাত্র আমি জানবো আমার আমার খেয়াল উনি রাখেন কিনা, আমাকে ভালোবাসেন কিনা। আমাকে বাইরের লোক বেশি ভালোবাসবে আমার বৌদির থেকে, আপনারাই বলুন তো? এটা হতে পারে? আমার ভালো কি আমার বৌদির থেকে বাইরের লোক বেশি চাইবে? এটা কখনো হতে পারে? এটা হতে পারে না। তো যাই হোক, এটাই আমার বলার ছিল। তো আমরা দুজনকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছি, কোনো সমস্যা নেই আমাদের মধ্যে, এটাই ক্লিয়ার করার জন্য এসেছিলাম। তো এখন আসি, আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।